নমস্কার বন্ধুরা, ভিডিওটি ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজ আমি একটি জিডিএস সংক্রান্ত নতুন আপডেট নিয়ে উঠে এসেছি। তো তোমরা অলরেডি জেনে গেছো যে জিডিএস এর সাইকেল 5 এর ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। তো অনেকের মনেই এখন কিন্তু প্রশ্ন আসছে যে এই যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এটা অরিজিনাল না ফেক। কারণ তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে জিডিএস এর যে মেরিট লিস্ট সেখানে কিন্তু একটি নতুন নাম উঠে আসছে, হট গার্ল বলে একটি নাম উঠে আসছে। এছাড়াও কিন্তু এরকম অনেক নাম আছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এরকম কিন্তু অনেক নাম উঠে আসছে। তাহলে এগুলো কেন হচ্ছে? যদি এটি অরিজিনাল না হয় তাহলে এই সমস্ত নাম কেন মেরিট লিস্টে আছে? তো সেই নিয়ে কিন্তু তোমাদের অনেকের মনে সন্দেহ জেগেছে। তাই সেই সমস্ত প্রশ্ন নিয়ে কিন্তু আমি ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করেছি। তো তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে আমি প্রতিনিয়ত সরকারি বেসরকারি চাকরির আপডেট এবং নানা সরকারি প্রকল্পের আপডেট নিয়ে আলোচনা করে থাকি। এছাড়া বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতিও করে থাকি। তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর যদি সাবস্ক্রাইব করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের কার কত স্কোর হল জিডিএস অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ সিরিয়াল নম্বর 1539 মুর্শিদাবাদ ডিভিশনের তরফ থেকে কিন্তু একটি নতুন নাম উঠে আসছে, হটগার বলে একটি নাম উঠে আসছে, এবং তার যে প্রাপ্ত নাম্বার মাধ্যমিকে কিন্তু 100 পেসে পেয়েছে, এবং ফিমেল ক্যান্ডিডেট এবং ইউআর ক্যান্ডিডেট। তো তোমরা দেখতে পাচ্ছ এরকম একটি নাম কিন্তু জিডিএস এর যে ফার্স্ট মেরিট লিস্ট সেটাতে কিন্তু উঠে আসছে। তো এরকম নাম হওয়ার কারণ কি? এটা যদি অরিজিনাল হয় তাহলে এরকম কেন নাম আছে? তো তোমাদের মনে এরকম কিন্তু প্রশ্ন জাগতেই পারে। তো তোমরা এটা জেনে রাখো যে এই যে মেরিট লিস্ট এটা কিন্তু 100% কনফার্ম মেরিট লিস্ট, কারণ এটা কোনো ফেক নয়। আর এই সমস্ত যে নাম এগুলো থাকার একটি কারণ আছে, নির্দিষ্ট কারণ। কেউ হয়তো কোনো স্যাম্পল কপি ফিল আপ করার সময় কিন্তু এরকম নাম দিয়ে ফর্মটি ফিল আপ করেছিল, তাই এই সমস্ত নাম কিন্তু উঠে আসছে। তবে আমার আমার একটা কথাই বলার, যে যারা যারা এইরকম কাজ করেছো তাদের তাদের বলবো তারা কিন্তু এরকম করো না। কারণ তোমরা যে 100-এ 100 ফিল আপ করেছো সেই জন্য কিন্তু তোমাদের জায়গায় অন্য কোনো ক্যান্ডিডেটের চান্স পাওয়ার কথা থাকতো বা চান্স পেয়ে যেত। তো তোমরা এরকমভাবে ফিল আপ করার জন্য কিন্তু সেই ক্যান্ডিডেট বঞ্চিত হলো। তাই তোমাদেরকে বলবো যে তোমরা পরবর্তীকালে যদি এরকম কোনো কাজ করে থাকো অবশ্যই তোমরা এরকম করবে না। আর এই যে হট গার্ল যে এরা যে ফিল আপ করেছে, এখানে তো ফিমেল ক্যান্ডিডেট, তাই এদের কোনো রকম পয়সা দিয়ে তাদেরকে ফর্ম ফিল আপ করতে হয়নি, তো পয়সা দিয়ে ফর্ম ফিল আপ কিন্তু করেনি। তাই এটা যেহেতু কম্পিউটারাইজড, অর্থাৎ কম্পিউটারের দ্বারা অটোমেটিক যাদের নাম্বার বেশি তাদেরকে সিলেকশন করা হয়, তাই সেই জন্য কিন্তু এদেরকে আর ভেরিফিকেশন করে দেখা হয় না যে কোন নাম অরিজিনাল ভ্যালিডিটি থাকতে পারে কিনা। এরকম কিন্তু কোনোরূপ ভেরিফিকেশন করে দেখা হয় না, অটোমেটিক কিন্তু কম্পিউটারের দ্বারা নাম্বার অনুযায়ী কিন্তু সিলেকশন হয়ে যায়। তাই এখানে কিন্তু কম্পিউটারের অটোমেটিক নাম্বার সিলেকশন হয়ে গেছে। তো এরকম তোমরা দেখতে পেলে এরকম একটা হট গার্ল বলে নাম উঠে আসছে। এরকম কিন্তু আরও আছে, তোমাদেরকে যদি দেখাই দেখতে পাবে আরেকটি আছে। আর তাদের প্রাপ্ত নাম্বার 100-এ 100 এবং নামের জায়গায় দেখতে পাবে এ বলে লেখা আছে। এটা কিন্তু এ বলে নাম লেখা আছে। এরকম কিন্তু আরও আছে ফিমেল ক্যান্ডিডেট, অর্থাৎ এই যে নামগুলো যে এরকম করা আছে সব কিন্তু তোমরা দেখতে পাবে ফিমেল ক্যান্ডিডেট। কারণ কি? ফিমেল ক্যান্ডিডেট কিন্তু কোনো রকম ফি লাগতো না। তাই সেই সুযোগ নিয়ে কিন্তু অনেকেই এইরকম নাম বিভিন্ন রকম পরিবর্তন করে কিন্তু 100 নাম্বার দিয়ে কিন্তু ফিল আপ করেছে, এবং তাদের নাম কিন্তু বের হয়ে গেছে। তবে তোমরা এটা ধরে রাখতে পারো, যদি ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় এদেরকে ডাক দেয়, এরা কিন্তু আর ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যাবে না। কারণ কি? কারণ ডকুমেন্ট ভেরিফিকেশন সময় গেলে এরা কিন্তু কোনো রকম প্রুফ দেখাতে পারবে না। আর যদি যে গিয়ে থাকে তাহলে কিন্তু এদের বিরুদ্ধে কিন্তু লিগ্যাল অ্যাকশন নেওয়া হতে পারে। কারণ কি? কারণ যেহেতু এরা এরকম নানা রকম মজার মতো কাজ করেছে, মজার ছলনা করেছে, তাই এদের বিরুদ্ধে কিন্তু জিডিএস এর তরফ থেকে কিন্তু লিগ্যাল অ্যাকশন নেওয়া হতে পারে। তাই এরা তোমরা ধরে রাখতে পারো যে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় এরা কিন্তু যাবে না। এরকম যদি দেখি এরকম কিন্তু আরও আছে। এরকম এ নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছে, 100-এ 100 পেয়েছে নাম্বার। তাই এই সমস্ত জায়গায় যে যাদের নাম করেছে এদেরকে তোমরা ধরে রাখতে পারো অবশ্যই এরা বাতিল হয়ে যাবে। 100-এ 100 এছাড়াও কিন্তু অনেক আছে, 99.5, 99.6, এরকম কিন্তু অনেক নাম্বার আছে। তো এগুলো তো আসলে সম্ভব নয়, এত নাম্বার পাওয়া তো সম্ভব নয়। তাই এগুলো কিন্তু অনেকেই কিন্তু মজার ছলে করেছে। তাই তোমরা ধরে রাখতে পারো এই সমস্ত নাম কিন্তু অবশ্যই বাতিল হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন থেকে কিন্তু অনেকেই বাতিল হবে। তাই তোমরা ধরে রাখতে পারো এখনও কিন্তু সেকেন্ড, ফোর, থার্ড মেরিট লিস্ট কিন্তু অবশ্যই আসতে চলেছে। তো তোমরা অবশ্যই যাদের একটু রেজাল্ট কম আছে তারা ধৈর্য ধরে থাকতে পারো, অবশ্যই কিন্তু তোমাদের চান্স হয়ে যাবে। তোমাদেরকে যদি দেখাই দেখতে পাবে যে একটা 100-এ 100 হয়েছে এসসি ক্যান্ডিডেট চাকরির খবর বলে কিন্তু নাম আছে।
তো এগুলো কিন্তু যারা করেছে, যারা হয়তো স্যাম্পল ফর্ম ফিল আপ করছিল, তারাই কিন্তু এরকমটাই করেছে। তো তাদের কিন্তু নাম বের হয়ে গেছে। তো তাদেরকে একটাই কথা বলবো, তোমরা কিন্তু এরকমভাবে কিন্তু অন্য অন্য ক্যান্ডিডেট থেকে তাদেরকে বঞ্চিত করেছো, তাদের পোস্ট থেকে তাদেরকে কিন্তু বঞ্চিত করেছো। তোমরা পরবর্তীকালে এরকম করার আগে কিন্তু তোমরা একটু ভেবে দেখো, কারণ এই জায়গায় কিন্তু অন্য ক্যান্ডিডেটের চাকরি হয়ে যেত, অবশ্যই সে সিলেকশন হয়ে যেত। তো তোমাদের জন্য কিন্তু তারা বঞ্চিত হয়ে গেলো চাকরি থেকে, বা তারা এখনও ধৈর্য ধরে থাকতে হচ্ছে তাদেরকে, তারা এখন চাকরি হবে না হবে না সেই নিয়ে তারা কিন্তু দ্বিধায় রয়েছে। তো তোমাদেরকে বলবো যে তোমরা এরকম আর পরবর্তীকালে এরকম কিন্তু করো না। এরকম কিন্তু অনেক নাম উঠে আসছে। তো তোমরা অবশ্যই ধরে রাখতে পারো, এই সমস্ত নামগুলি কিন্তু অবশ্যই বাতিল হয়ে যাবে। তোমাদেরকে যদি দেখা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলে একটি নতুন নাম উঠে আসছে, নামের জায়গায় কিন্তু দেখতে পাবো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইউআর মেল। এক্ষেত্রে কিন্তু ইউআর যে মেল, এটা কিন্তু সে কিন্তু টাকা দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করেছে, কারণ ফি না দিলে কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে না ইউআরদের। আবার মেল ক্যান্ডিডেট, ফিমেল হলেও পয়সা লাগতো না, কোনো রকম ফি লাগতো না, কিন্তু মেল ক্যান্ডিডেটের কিন্তু ফি লাগবে। তো সে কিন্তু ফি দিয়ে এই ফর্মটি ফিল আপ করেছে, কিন্তু নামের জায়গায় দেখতে হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো অবশ্যই এরকম কিন্তু নাম হয় না, তো অবশ্যই এটা কিন্তু বাতিল হবে। এরকম কিন্তু আরও অনেক দেখতে হবে, লিস্টের মধ্যে আছে 99.5, 99.6, 100, এরকম কিন্তু প্রচুর নাম আছে। তো অবশ্যই সেই সমস্ত নামগুলি অবশ্যই বাতিল হবে। আর সেকেন্ড, থার্ড, ফোর্থ মেরিট লিস্ট কিন্তু অবশ্যই আসতে চলেছে। তো তোমরা অবশ্যই ধৈর্য ধরে থাকো, অবশ্যই কিন্তু তোমাদের সিলেকশন হয়ে যাবে। তো আজকের আপডেটটি ছিল এই পর্যন্ত। আপডেটটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তোমাদের জিডিএসে কার কার সিলেকশন হলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।